আমার প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না। এই যে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, 3টা টুকরা আর একটা লেজা। এটাই আজকে আমি রান্না করব। এখানে হলুদ লবণ নিয়ে নিই। মাছগুলোকে এখন আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ঝোল করার জন্য নিয়ে নিয়েছি, আমি পাতলা ঝোল করব, তাই এখানে নিয়ে নিয়েছি একটা আলু 4 টুকরা করে, আর নিয়ে নিয়েছি কাঁচা কলা, 2টো কাঁচা কলা আর টুকরা। আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, কালো ভাবটা থাকে না, ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর হয়। মশলার ভিতরে নিয়ে নিচ্ছি এই যে এখানে পাকা কাঁচা লঙ্কা মিলে 3টে, আর এখানে সর্ষার মধ্যে একটা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা জিরা। এখন আমি পাটায় বেটে নেব। অল্প করে সর্ষা আর একটা পাকা লঙ্কা এখানে বেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা জিরা। এখন আমি বেটে নেব। মশলাগুলো করে নিলাম, সর্ষা বাটা, আর এখানে আছে জিরা আর লঙ্কা বাটা। তো আমি 5 মিনিট পর চলে এলাম। কড়াই আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দুটো মাছ আগে আমি ভেজে নিচ্ছি, বাকি লেজা আর একটা টুকরা আমি পরে দিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম, লেজা আর টুকরাগুলো। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা আলু আমি 4 টুকরা করে নিয়েছি। আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো একটু লালচে করে ভেজে নেব। কাঁচা কলার টুকরোগুলোকে আমি জলের মধ্যে এখন ধুয়ে নিচ্ছি, এতে কালো ভাবটাও থাকে না, আর কষ একটা থাকে সেটাও বের হয়ে যায়। তাই আমি কাঁচা কলাগুলোকে ধুয়ে নিলাম, ছেড়ে দিলাম। কাঁচা কলা আর আলুগুলোকে মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে, একটু জল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরা বাটা, সর্ষা বাটাটাও দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুদের আর দেখাতে পারলাম না। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা কলা আর আলুর সঙ্গে। আমার এই রান্নাটা কাছে দূরে, দেশ বিদেশ, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটু কন্টিনিউ করো, একটা লাইক দিয়ে সকলে দেখো। কষিয়ে নিলাম মশলার সাথে কাঁচা কলা আর আলু। এখন দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে 2 বাটি দিলাম, আর 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3 বাটি জল। ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে এলেই আমি মাছ দিয়ে দেব। ঢাকনা খুলে দিলাম, ঝোলও ফুটে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটার পুরো ডিম আছে। কালকে রান্না করেছি 4 টুকরা, আজকে 4 টুকরা। একটু নাড়িয়ে দিচ্ছি, আবারও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম। বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে, কোনো কালো ভাবিনি, মনে হচ্ছে না কাঁচাগুলো দিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। সার্ভ করে নিলাম। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটু হলেও একটা লাইক দিয়ে দেখো, আর কমেন্ট করে জানিও তোমরা কে কে এইভাবে রান্না করো। হয়তো অনেকেই করেছো, যারা এখনও পর্যন্ত করনি তারা একবার করে দেখো, দারুণ লাগে খেতে কাঁচা কলা আর ইলিশ মাছ। আর যারা পাশে আছো প্রথম থেকে তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। আর যারা প্রথম দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। শরীরটা এখনও পর্যন্ত পুরো সুস্থ হয়নি, তবে আমি ওষুধও চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আজ এই পর্যন্ত, যদি ভালো থাকি আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।